আশা করি প্রিয় খামারি ভাইয়েরা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ব্রয়লার মুরগির একদিন বয়স থেকে 30তম দিন পর্যন্ত আপনারা কোন দিন কোন ওষুধ খাওয়াবেন, কোন সমস্যার জন্য কোন ওষুধ খাওয়াবেন এবং কি পরিমাণে খাওয়াবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। বাচ্চা আনার পূর্বেই ব্লুডিং ঘর সাজিয়ে রাখতে হবে। বাচ্চা আসার পরই আপনারা বাচ্চাকে লাইসোবেট, গ্লুকোজ অথবা চিনি মিশ্রিত পানি 2 ঘন্টার সময় খাওয়াতে হবে। এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এরপর বাচ্চার নাভি শুকানোর জন্য আপনারা প্রথম 3 দিন বাচ্চাকে সকালে এনফ্লক্সবেট বা মাইকোনিট খাওয়াতে হবে। খাওয়ার পরিমাণ হলো 1 মিলি 2 লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। দুপুরে সাদা পানি, রাতে রেনামক্স 1 গ্রাম 2 লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। এভাবে 3 দিন চলবে। চতুর্থ দিনে এসে আপনারা বাচ্চাকে শুধু সারাদিন সাদা পানি দিবেন, কিন্তু অতিরিক্ত গরম থাকলে আপনারা বাচ্চাকে স্যালাইন দিতে পারেন, যেমন রেনালাইট 1 গ্রাম 2 লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। বা চতুর্থ দিনে ব্লিডিংয়ে গ্যাস হলে বা সমস্যা থাকলে আপনারা বাচ্চাকে রেনা পিএইচ দিতে পারেন। 1 মিলি 1 লিটার হিসাবে দুপুরে দিবেন। পঞ্চম দিনে এসে আপনারা সকালে বাচ্চাকে রেনাসল ED3 দিবেন। রেনাসল ED3 বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৈহিক বৃদ্ধি করে। দুপুরে সাদা পানি দিবেন। রাতে রানিক্ষেত ভ্যাকসিনটা করে নেবেন। রাতেই ভ্যাকসিন করাটা ভালো, কারণ রাতে ঠান্ডা থাকে। ভ্যাকসিনের পর আপনারা রেনাসল ED3 আবার দিতে পারেন। রেনাসল ED3 1 মিলি 2 লিটার পানিতে এই হিসাবে আপনারা দিতে পারেন। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দিনে আপনারা সকালে ক্যালসিয়াম দিবেন 1 মিলি 1 লিটারে। ব্লিডিংয়ে যদি গ্যাস থাকে তাহলে আপনারা দুপুরে রেনা পিএইচ দিবেন 1 মিলি 1 লিটারে, কিন্তু যদি গরম থাকে তাহলে আপনারা স্যালাইন দিতে পারেন 1 গ্রাম 2 লিটার পানিতে। আর রাতে অবশ্যই, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দিনে আপনারা B1 ও B2 গ্রুপের অর্থাৎ থায়াবিন দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে। এই হিসাবে যতটুকু পানি খায় ততটুকু দিবেন। নবমতম দিনে এসে আপনারা সকালে ED3 দিবেন 1 গ্রাম 1 লিটারে। দুপুরে দিবেন সাদা পানি এবং রাতে এসে গাম্বুরু ভ্যাকসিনটা করে নেবেন। ভ্যাকসিন করার পর আপনারা আবার ED3 রাতে দিতে পারেন, সেম 1 গ্রাম 1 লিটার পানিতে। 10, 11 ও 12তম দিনে এসে আপনারা সকালে লিভার টনিক দিবেন 1 মিলি 1 লিটার। দুপুরে জিঙ্ক দিবেন 2 মিলি 1 লিটার। রাতে সাদা পানি দিবেন। এভাবে আপনারা 3 দিন দিবেন। তারপর 13, 14 ও 15তম দিনে সকালে রেনামাইসিন দিবেন 1 গ্রাম 2 লিটার পানিতে। দুপুরে সাদা পানি দিবেন এবং রাতে আমাশয় প্রতিরোধের জন্য আপনারা কক্সিকে 1 গ্রাম 2 লিটারে এবং সাথে রেনামক্স 1 গ্রাম 2 লিটার পানিতে, অর্থাৎ এই 2টি ওষুধ একসাথে দিবেন। কেন দিবেন? কারণ এই সময় বাচ্চাকে ছোটো ফিটের পরিবর্তে বড় ফিট দেওয়া হয়। এতে বাচ্চার হজমের সমস্যা হয়। এজন্য আমাশয় প্রতিরোধের জন্য এই 2টি ওষুধ শুধু রাতে দেওয়া হয়, যাতে আমাশয় না হয়। 16তম দিনে এসে আপনারা সকালে ED3 দিবেন 1 মিলি 1 লিটার পানিতে। দুপুরে সাদা পানি দিবেন এবং রাতে গাম্বুরুর বুস্টার ডোজটা করে নেবেন। বুস্টার ডোজ করার পর আপনারা বাচ্চাকে আবার রাতে রেনাসল ED3 দিবেন, কারণ রেনাসল ED3 বাচ্চার দুর্বলতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এজন্য দিবেন। এবং 17, 18 ও 19তম দিনে এসে আপনারা সকালে ক্যালসিয়াম দিবেন 1 মিলি 1 লিটারে। দুপুরে জিঙ্ক দিবেন 2 মিলি 1 লিটারে। রাতে লিভার টনিক দিবেন 1 মিলি 1 লিটারে।
এই 3 দিন এগুলো খাওয়াবেন। কিন্তু 17, 18 ও 19তম দিনে এসে যদি বাচ্চার অল্প ঠান্ডা লাগে তাহলে আপনারা শুধু রাতে ডক্সিএবেট 1 মিলি 1 লিটার পানিতে খাওয়াবেন। কিন্তু যদি অতিরিক্ত ঠান্ডা লাগে তাহলে সকালে ডক্সিএবেট 1 মিলি 1 লিটার পানিতে, দুপুরে সাদা পানি খাওয়াবেন এবং রাত্রে ডক্সিএবেট, মাইকোনিট ও ফাসবেট একসঙ্গে 1 গ্রাম করে 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন খাওয়াবেন। তাহলে দেখবেন আপনার মুরগির ঠান্ডা বা জ্বর থাকলে ঠিক হয়ে যাবে। 20তম দিনে এসে আপনারা সারাদিন শুধু সাদা পানি খাওয়াবেন এবং 21তম দিনে এসে আপনারা সকালে রেনাসল ED3 খাওয়াবেন 1 মিলি 1 লিটারে, দুপুরে সাদা পানি, রাত্রে রানীক্ষেত রোগের বুস্টার টিকাটা করে নেবেন এবং টিকার পর আপনারা আবার রেনাসল ED3 খাওয়াবেন। এতে বাচ্চার দুর্বলতা দূর হয়। এবং 22, 23 ও 24তম দিনে এসে আপনারা সকালে সাদা পানি খাওয়াবেন, দুপুরে রেনাসি খাওয়াবেন, রাতে রেনামাইসিন খাওয়াবেন। আপনারা যদি এভাবে 24তম দিন পর্যন্ত ওই ওষুধগুলো খাওয়ান তাহলে আশা করি আপনাদের খামারে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে পরামর্শ করে যে সমস্যা ওই সমস্যার ওষুধ নেবেন এবং ওষুধ খাওয়াবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এবং আমি যে ওষুধগুলোর কথা বলছি আপনাদের যে শুধু ওই ওষুধগুলোই খাওয়াতে হবে তা নয়, আপনারা ওই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। 25তম দিনে এসে আপনারা মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকবেন এবং 25তম দিনের পর থেকে আপনারা মুরগিকে সকালে সাদা পানি খাওয়াবেন, দুপুরে জিঙ্ক খাওয়াবেন 2 মিলি 1 লিটার এবং রাতে সাদা পানি খাওয়াবেন। বা যদি গরম থাকে তাহলে আপনারা রাতে রেনাসি খাওয়াতে পারেন। বা 25তম দিনের পর থেকে আপনারা সকালে ক্যালসিয়াম, দুপুরে জিঙ্ক এবং রাতে রেনাসি খাওয়াতে পারেন। জিঙ্ক ওজন বৃদ্ধিতে সাহায্য করে। আপনারা যদি এভাবে ব্রয়লার মুরগি পালন করেন তাহলে খামারে কোনো ধরনের সমস্যা হবে না, অবশ্যই আপনারা লাভবান হবেন। নতুন যে ভাইয়েরা ব্রয়লার মুরগি পালন করবেন চিন্তা করতেছেন তারা অবশ্যই কম পরিমাণে বাচ্চা নিয়ে এসে পালন করবেন এবং পুরাতন যে ভাইয়েরা ব্রয়লার মুরগি পালন করেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন তারা কিভাবে পালন করে। যতই আপনারা ভিডিও দেখেন না কেন, বাস্তব অভিজ্ঞতা কিন্তু সবচেয়ে বড়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।